পেটে তীব্র ক্ষুধা। ঠিক কত বছর আগে পেট ভরে ভাত খেয়েছেন তাও জানা নেই তার। কিন্তু কঠিন বাস্তবতাকে সঙ্গী করে এভাবেই লড়াই করে চলেছেন ৭০ বছর বয়সের এই বৃদ্ধা। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই একটি চটের বস্তায় কিছু কচু পাতা ও কচুলতি নিয়ে বাজারে হাজির হন তিনি। পাতা ও লতি বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে চলে সংসার। এভাবেই গত প্রায় ২০ বছর ধরে দিন যাপন করে আসছেন বৃদ্ধা শাহরুন্নেসা। বাজারে অন্য দোকানীদের দেয়া একটি কেক যেন তার কাছে অমৃত। তাই তো খেয়ে নেন যত্ন সহকারে। হতদরিদ্র দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস মারা গেছেন বহু বছর আগে। এরপর স্বামীর পৈতৃক ভিটায় ৪ ছেলেকে নিয়ে বসবাস করছিলেন শাহরুন্নেসা। কিন্তু দারিদ্রতা আর সন্তানদের অভাবে সংসারে স্থান হয়নি তার। বড় ছেলে মোহাম্মদ ইসলামকে সাথে নিয়ে গত ২১ বছর আগে একটি আবাসন প্রকল্পের ঘরে বসবাস শুরু করেন তিনি। একটি ঘরে থাকতেন নিজে, আর ছেলে থাকতেন অপর একটি ঘরে। তখন থেকেই বিভিন্ন গ্রাম ও মাঠে মাঠে ঘুরে কচুর শাক, লতি, কচুর ডাঁটা সংগ্রহ করে হাটে বিক্রি করে সামান্য রোজগারেই জীবনযাপন করতেন। এরপর গত ৯ বছর আগে বড় ছেলে তাকে একা আবাসনে রেখে গ্রামের বাড়ি চলে যায়। ছোট ছেলের স্ত্রী অন্যত্র বিয়ে করলে শারীরিক প্রতিবন্ধী ৯ বছরের নাতিকে নানি বাড়ি থেকে নিজের বাড়িতে এনে লালন পালন শুরু করেন বৃদ্ধা সাহারুন। বর্তমানে আবাসন প্রকল্পে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছেন শাহরুন্নেসা। কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে ঘরটির টিন। রোদ বৃষ্টি ঠেকাতে উপরে ও নিচে লাঠি আর পলিথিন দিয়ে রাখা হয়েছে। ঘরটিতে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে হাত পাখা দিয়ে কোনো রকমে গরম নিবারণ করার চেষ্টা করছেন তিনি। বৃদ্ধার ঘরের মেঝেতে থালা ও কয়েকটি হাঁড়ি থাকলেও তাতে নেই কোনো খাবার। তবে একপাশে পলিথিনে মোড়ানো কয়েকটি কাঁচা কলা, ছড়িয়ে রাখা কাঁঠালের আঁটি আর কিছু আলু রয়েছে। তাও হয়তো কারো দয়া করে দেওয়া। এরই মধ্যে রোদ আর তীব্র গরমে ক্ষুধার্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে দুপুরেই বেরিয়ে পড়েন কচুর লতি, কচু পাতা, কচুর ডগা কিংবা লাউ ডগার সন্ধানে। বিভিন্ন গ্রাম ও মাঠে ঘুরে ঘুরে এসব সবজি সংগ্রহ করে সন্ধ্যার পর নিয়ে আসেন বাজারে, যা বিক্রি করতে কখনো রাত ১১টার পরও হয়ে যায় তার। এরপর ঘরে ফেরেন শাহরুন্নেসা। ওই মাঠে যাইয়া কয়াটি কই শাক নিয়ে আসি, তাই ১ পা হাফ কেজি চাল মেল কিনে খায়। আমার কষ্ট, একটা ভালো করে পাগল ছাগল পুষছি, আর আমি নাই না খেয়ে থাকলাম। পাগলের তো না খাই রাখতে পারি না, তার খাতেই দিতে হয়। এখন ওই ৫ আটি ৬ আটি শাক মুখে যা পায় তাই নিয়ে যেয়ে ওই বেছে মেছে নিয়ে আসি। তা ভিন্ন আর কী করে, আমার কামাই করা মানুষ পরে ছেলে ছেলে দিয়েছে আমার কপালে টুকু। আবাসন প্রকল্পের অন্য বাসিন্দারা জানান, অনেক কষ্ট সহ্য করে জীবনযাপন করছেন শাহরুন্নেসা। এমন পরিস্থিতিতে কোনো খোঁজ নিচ্ছেন না তার সন্তানরাও। দৌড় দৌড় বেড়াই, আবার মনে করেন ওই শাক মাক বেঁচে খাই। তার কোনো দেওয়ার কোনো লোক নেই, আঁকা জ্বালতে পারে না, আঁকায় পানি উঠা, ওই যে ঘরে পানি উঠা, ঘরের ভিতর তো মনে করেন মানুষ থাকার পরিবেশ নেই। সেই পালি উনি ওর ভিতরেই পানি চুনির ভিতরেই থাকে। বৃদ্ধ হয়ে গেলে মনে করেন মা বাপের কাছে ছেলেপেলের কাছে ভারী হয়ে যায়, কেউ টানতে চায় না। নাইট ছেলেটা নিয়ে থাকে, সে খুব কষ্টের ভিতরেই থাকে। এদিকে বাজারের দোকানিরা বলেন, তাদের দোকানের সামনেই শাক বিক্রি করেন বৃদ্ধা শাহরুন্নেসা। দোকান বন্ধ করে যাওয়ার সময় তার হাতে ২০ থেকে ৫০ টাকা করে দেন বলেও জানান তারা। আমি এবং আমাদের আশপাশে বেশ কিছু দোকানদার আছে, দেখা যাচ্ছে আমার দোকান বন্ধ করে যাওয়ার সময় তার হাতে ২০-৫০ টাকা দিয়ে যায়। সে হচ্ছে যে ক্যাডেট কলেজের আশপাশে কোনো একটা ভূমিহীন আছে, সেখানে সে থাকে। রেগুলারই প্রায় দেখি আপনার কচুর শাক, কলমি শাক, ঘ্যাটকল, যেগুলো আর কি বন বাগানে হয়, এই জাতীয় শাক পাতাড়ি সে তুলে নিয়ে এসে আমাদের সামনের পাড়ে বিক্রি করে। এমন এমন দিন থেকে আমি ভাই দেখেছি যে আপনার রাত্রি 11:30-12টা বাজে উনি ঠিক ওইভাবে বসেই আছে, অল্প কয়টা কচুর শাক, অল্প কয়টা কলমি শাক, এই জাতীয় জিনিসপাতি নিয়ে। তো মাঝে মাঝে এতই খারাপ লাগে যে তার হাতে ২০-৫০ টাকা দিয়ে বলি যে আপনি এটা নিয়ে বাসায় চলে যান, আর এগুলো ফেলে দেন, খামোখা এগুলো দরকার কি। এই মহিলা ১০-১২ বছর ধরে আমাদের এই বাজারে দোকানদারি করে, বিভিন্ন জায়গার থেকে মাল নিয়ে আসে। গরিব মানুষ, আমরা চোখের সামনে দেখতেছি এভাবে সে দোকানদারি করে।
সে যে সবজি নিয়ে আসে এই বড় লোকরা ভালো ভালো ভদ্র লোকরা কিনে নিয়ে যায় তার কাছ থেকে। কাকড়িটা আমরা প্রতিদিন দেখি রাত 10:30 11টা পর্যন্ত উনি থাকেন, হয়তো অসহায় মানুষ দুটো পয়সা ইনকাম করার জন্যে, তারপরে দেখা যাচ্ছে কচুর লতি, কচুর শাক এইগুলো নিয়ে এসে রাত 10টা 11টা পর্যন্ত বসে থাকে। আসলে এই কষ্টের জীবন খুব বেদনাদায়ক। জন্মের পর থেকে সব বাবা মাই আদর স্নেহে বড় করে সন্তানদের, আর এর বিনিময়ে সন্তানদের কাছে তাদের প্রত্যাশা থাকে শুধু এটুকুই, বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকবে সন্তানরা। কিন্তু বর্তমানে এমন অনেক বাবা মা আছেন বিপুল সম্পদের মালিক হয়েও তাদের ঠিকানা হয়েছে এখন বৃদ্ধাশ্রমে। আর শাহরুন্নেসাও এমনই একজন মা, যার 4জন ছেলে সন্তান থাকার পরেও তার ঠিকানা এখন সরকারি আবাসন প্রকল্পের একটি জরাজীর্ণ ঘরে। বৃদ্ধাশ্রমে জায়গা পেলে হয়তো পেটের ক্ষুধা মিটত, কিন্তু তার মনের অপ্রকাশিত যন্ত্রণাগুলো আজীবন ভেতরেই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।